This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Good morning, আট রিপোর্টার এক্সক্লুসিভে আপনাদের সকলকে স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর আট রিপোর্টার এক্সক্লুসিভে আজকে প্রথম যে খবরে নজর রাখবো তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর খবর, কারণ খাস কলকাতা সেখানে আরও একবার অস্ত্র উদ্ধার হলো। কোথা থেকে অস্ত্র উদ্ধার হলো, কাকে পাওয়া গেল, কাকে পাকড়াও করা হলো, জানবো। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, হাসান শেখ নামের বিহারের এক বাসিন্দা, তাকে আজ সকালে কলকাতা পুলিশের STF এর গোয়েন্দারা শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করেছে। আর এই হাসান শেখের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, এখনো পর্যন্ত STF সূত্রে আমরা যেটা জানতে পারছি, 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড কার্তুজ এই হাসান শেখের সঙ্গে যে ট্রলি ব্যাগ ছিল সেই ট্রলি ব্যাগে জামা কাপড়ের আড়ালে ছিল। এবং এই হাসান শেখ সে বিহার থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় আসে। হাটে বাজারে এক্সপ্রেসে করে আজ ভোরে শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পরেই কিন্তু STF এর যারা গোয়েন্দারা রয়েছেন তারা এই হাসান শেখকে আটক করে এবং তার ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এবং সেক্ষেত্রে তদন্তকারী আরো যেটা জানতে পেরেছেন যে বিহারের খাগারিয়া জেলাতেই কিন্তু এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো তৈরি হয়েছিল এবং সেখান থেকে সড়ক পথে মানসিংহ স্টেশন এবং সেখান থেকে হাটেবাজারে এক্সপ্রেসে চেপে এই হাসান শেখ কলকাতাতে নিয়ে আসে এই সমস্ত আগ্নেয়াস্ত্র। কিন্তু কলকাতাতে নিয়ে আসার পর এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ এগুলো কাদের হাতে তুলে দেওয়ার বা কার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, অর্থাৎ কনসাইনমেন্ট কি ছিল নির্দিষ্টভাবে, সেটাই তদন্তকারীরা কিন্তু জানার চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, কারণ এই হাসান শেখের কাছ থেকে মানসিংহ স্টেশনের একটি ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে এবং সেখান থেকেই যেটা মনে করছেন যে ওই স্টেশন থেকেই সে হাটেবাজারের এক্সপ্রেসে উঠে থাকতে পারে। তবে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একেবারে হাটেবাজারে এক্সপ্রেস যখন শিয়ালদা স্টেশনে পৌঁছয় তারপরেই ট্রেনে তল্লাশি শুরু করে STF এর গোয়েন্দারা এবং হাসান শেখকে তল্লাশি চালিয়ে হাসান শেখ এর কোনো পরিচয় জানা যাচ্ছে? এর আদি বাড়ি কোথায়, এ কোথায় যাচ্ছিল, এর পেছনে কারা যুক্ত রয়েছে, এমন কোনো খবর কি পাওয়া যাচ্ছে? দেখো, গোটা বিষয়টি কিন্তু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সেই জায়গা থেকে তদন্তকারীরা হাসান শেখকে জিজ্ঞাসাবাদ করলেও সে এখনো পর্যন্ত স্পষ্টভাবে তার পরিচয় বা সে কোথাকার বাসিন্দা এবং তাকে কারা এই কনসাইনমেন্ট দিয়েছিল এবং কাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল সেই বিষয়ে স্পষ্টভাবে কিছুই কিন্তু সে জানাচ্ছে না। আর সেই জায়গা থেকে আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং STF এর তরফ থেকে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন এই বিপুল পরিমাণ অস্ত্র কেন নিয়ে আসা হয়েছিল, কাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, কোথা থেকে আনা হলো এবং কি জন্য আনা হলো সেই বিষয়গুলো পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমায়। আর এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সময় এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সমা, তুমি শিয়ালদা স্টেশনেই রয়েছো। দেখো, শিয়ালদা স্টেশন কি এই অস্ত্র কারবারিদের একেবারে সেফ করিডোর, সেফ প্যাসেজে পরিণত হচ্ছে কি? হ্যাঁ, দেখো, STF এর কাছে কিন্তু গোপন সূত্রে যে খবর ছিল সেই খবর অনুযায়ী কিন্তু আজ তারা চলে আসেন একেবারে ভোর 5:30টার সময় শিয়ালদা স্টেশনের বাইরে। সেখানে কিন্তু এক ব্যক্তিকে আটক করা হয় আগ্নেয়াস্ত্র সহ। শিয়ালদা স্টেশনের বাইরে STF এর আধিকারিকেরা তারা রয়েছেন এবং আমি তোমাকে একেবারেই সরাসরি সেই ছবিটা দেখাই যে আটক ব্যক্তির কাছ থেকে কিন্তু 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে সেই আগ্নেয়াস্ত্রগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ STF এর আধিকারিকেরা তারা সিজার লিস্ট তৈরি করেছেন এবং সিজার লিস্ট অনুযায়ী সেগুলো কিন্তু রাখা হচ্ছে। এবং যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম হাসান শেখ, তাকে সামনেই বসিয়ে রাখা হয়েছে এবং STF এর আধিকারিকেরা কিন্তু তার সাথে কথাও বলেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তুমি যে প্রশ্নটা করলে যে একেবারে কলকাতা সেখানে কি অস্ত্র ভান্ডার হয়ে উঠেছে, দেখো যে ব্যক্তিকে আটক করা হয়েছে অর্থাৎ হাসান শেখ, যেটা খবর রয়েছে STF এর কাছে যে বিহার থেকে কিন্তু কালিয়াচক হয়ে সে এসেছিল এবং কি কারণে সে এসেছিল, এই যে এত আগ্নেয়াস্ত্র নিয়ে কাকে দিত বা এর পেছনে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে বা এখন এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে তাকে যে গ্রেফতার করা হয়েছে, এর পেছনে আর কারা রয়েছে, বড় কোনো চক্র রয়েছে কিনা এবং সেফ করিডর তুমি যে কথাটা বললে বারবার কিন্তু সেই প্রশ্নটাই দেখা দিচ্ছে। বিভিন্ন যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে সেখানে কিন্তু একেবারে খোলামখুচি অস্ত্রের ব্যবহার, আগ্নেয়াস্ত্রের ব্যবহার সেটা কিন্তু আমরা দেখছি এবং সেটা নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে একেবারে কলকাতা সেটা কি সেফ করিডর এবং কেন আনা হয়েছে
হয়েছিল এতগুলো আগ্নেয়াস্ত্র। যে ব্যক্তিকে আটক করা হয়েছে অর্থাৎ হাসান শেখ, তার যে ট্রলি ব্যাগ, সেই ব্যাগের মধ্যে জামা কাপড় ছিল, সেই জামা কাপড় সরিয়ে কিন্তু ভেতর থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পরপর এই আগ্নেয়াস্ত্রগুলো দেখতেই পাচ্ছ, পরপর এই আগ্নেয়াস্ত্রগুলোকে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এসটিএফ এর কর্মীরা। তারা কিন্তু এখানে বসে এই সিজার লিস্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ যে পরপর 1 2 3 4 5 6 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই যে গুলি অর্থাৎ 8 রাউন্ড যে গুলি, সেই গুলিও কিন্তু উদ্ধার করা হয়েছে। এসটিএফ এর আধিকারিকরা আজকে তাকে প্রথমে লালবাজার নিয়ে যাবে, তারপর আজই তাকে আদালতে পেশ করা হবে, সেরকমই কিন্তু জানা যাচ্ছে। তবে দেখো এই যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার কাছে ভোরবেলা শিয়ালদা স্টেশনে নামবে, এসটিএফ এর কাছে নিশ্চয়ই আগে থেকে সূত্রের মারফত খবর ছিল। একেবারে সেই খবর ছিল, সেই খবর পেয়ে কিন্তু তারা চলে আসেন একেবারেই শিয়ালদা স্টেশনের বাইরে। সেখানেই কিন্তু সন্দেহজনক এই ব্যক্তিকে তারা আটক করেন এবং তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে তার কাছে যে ট্রলি ব্যাগটা ছিল অর্থাৎ যে ব্যাগটা ছিল, সেই ব্যাগ তারা কিন্তু তল্লাশি করেন। তল্লাশি করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যায় যে ভেতরে জামা কাপড় রয়েছে, কিছু ম্যাগাজিন রয়েছে এবং তার নিচে কিন্তু এইভাবে আগ্নেয়াস্ত্র এবং গুলি, যেটা দেখতে পাচ্ছ কার্তুজ, সেগুলো কিন্তু রয়েছে। তবে দেখো আজ তাকে আদালতে পেশ করা হবে এবং গোয়েন্দারা তারা কিন্তু অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করবে যে এত অস্ত্র নিয়ে সে যে কলকাতা এসেছে, কলকাতায় ঠিক কী কারণে, কাদের হাতে এই অস্ত্র তারা তুলে দিতেন বা কার হাতে এই অস্ত্র তুলে দেওয়ার বার রয়েছে, সেই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করবে। সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি। তবে দেখো এই ঘটনায় কিন্তু খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। একেবারে বোঝাই যাচ্ছে যে বাইরে থেকে কলকাতা শহরে আগ্নেয়াস্ত্র সেটা কিন্তু চলে আসছে। বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কলকাতার শিয়ালদা স্টেশন, জনবহুল একটি এলাকা, সেখান থেকেই কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ সামনে শিয়ালদা স্টেশনের সামনেই কিন্তু এখানেই তাকে আটক করা হয়েছে এবং হাটে বাজারে এক্সপ্রেস করে কিন্তু সে আসছিল। তাকে সন্দেহজনক মনে করেই কিন্তু এসটিএফ এর কর্মীরা তাকে আটক করে এবং তার কাছ থেকে কিন্তু এই সমস্ত আগ্নেয়াস্ত্র, এই সমস্ত জিনিস কিন্তু বাজেয়াপ্ত করা হয়। সেফ করিডর, একেবারে ঠিক কথা, সেফ করিডর না হলে এইভাবে একেবারে প্রকাশ্যে দেখতেই পাচ্ছ যে নিজের ব্যাগে করে হাসান শেখ সে কি এখনো মুখ খোলেনি? না দেখো এখনো পর্যন্ত কিন্তু সে কি কারণে এখানে এসেছে, কাদের হাতে এই অস্ত্র পৌঁছে দেবে বা কি কারণে, এর পেছনে আরো বড় কোনো চক্র রয়েছে কিনা, সেই বিষয়টি অবশ্যই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বিষয়। তবে তারা দেখো এখনো পর্যন্ত যা যা কথা বলছেন তার সাথে সেটা সম্পূর্ণ গোপনভাবেই তারা বলছেন, কারণ এটা যেহেতু দেখো একটা তদন্তের বিষয় রয়েছে, ফলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে, বিভিন্ন জিনিস তাকে বিভিন্ন কথা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা এই সমস্ত জিনিসপত্র অর্থাৎ এই সমস্ত আগ্নেয়াস্ত্র তারা সিজার লিস্ট করছে। অবশ্যই তাকে আজকে আদালতে পেশ করা হবে, তারপরেই কিন্তু জানা যাবে এবং গোয়েন্দারা তদন্তও শুরু করবেন। ইতিমধ্যে যেহেতু তাদের কাছে আগে থেকেই খবর ছিল, গোপন সূত্রে খবর পেয়ে কিন্তুই আজকে তারা এই অভিযানটা চালিয়েছে। ফলে দেখো এর পেছনে কি কারণ রয়েছে, এই ব্যক্তি হাসান শেখ একা নাকি তার সাথে আরো কোনো বড় চক্র রয়েছে, কি কারণে এখানে নিয়ে আসা হলো, অর্থাৎ কলকাতায় এত আগ্নেয়াস্ত্র কি কারণে নিয়ে আসা হয়েছে, সবটাই কিন্তু তদন্তের বিষয়। একেবারে অনেক ধন্যবাদ সোমা, তুমি নজর রাখো। বুঝতেই পারছেন যে এই যে হাসান শেখ, তাকে কেন্দ্র করে এবার ধোঁয়াশা তৈরি হচ্ছে, সে কিন্তু এখনো অব্দি মুখ খোলেনি। আপনারা দেখলেন সেই ছবি, সিজার লিস্ট তৈরি হচ্ছে এবং খাস কলকাতা শিয়ালদা স্টেশনে হাটে বাজার এক্সপ্রেসে করে ভোরবেলা 5:30 নাগাদ যখন হাটে বাজার এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে এসে থামে, তখন জামা কাপড়ের আড়ালে তার ব্যাগের মধ্যে থেকে এত আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। খাস কলকাতাতে আরো একবার অস্ত্র উদ্ধার, শিয়ালদা স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করা হলো মালদার যুবককে। কেন সে কলকাতায় এসেছিল, কাদের মারফত সে এসেছিল, সে ক্যারিয়ার কিনা, সেই প্রশ্নগুলো পরপর সামনে আসছে এবং এই প্রশ্নগুলো আজকে তাকে আদালতে তোলবার পরে কিন্তু পরিষ্কার হবে। বিহারের মানসিং জেলা থেকে মালদার কালিয়াচক হয়ে ট্রেনে বিপুল অস্ত্র নিয়ে আসা হয় কলকাতাতে। এসটিএফ সূত্রের খবর, ব্যাগে জামা কাপড়ের আড়ালে এই আগ্নেয়াস্ত্র রাখা ছিল।